আরে কি করতেছেন এগুলা? সব সময় তো স্বামীরাই সবকিছু আগে শুরু করে, আজকে না হয় আমি শুরু করবো। তোমার অনেক কষ্ট করতে হইব না, কোনো কষ্ট নাই। তুমি একটা কাজ করো, চোখটা বন্ধ করো না। শুনো, তাহলে ফার্স্টে একটা কিস করি। হ্যাঁ না, তুমি কিন্তু দেখতেছো, সব দেখতেছো, আমি কিন্তু দেখছি। আচ্ছা দিবনি দাও। দেখো আমি কিন্তু ভালো ভালো বলছি। আর দেরি করতে চাই না, অনেক সময় তোমার জন্য নষ্ট করছি। আজকে যেহেতু আরে কি করতেছেন এগুলা? কে কি করতেছি তুমি বুঝো না? বাসর ঘরে স্বামী স্ত্রী যেটা করে সেইটা করো। কি সমস্যা কি তোমার? দেখেন এগুলো আমার ভালো লাগতেছে না। কি ব্যাপার, তুমি আজকে আমাকে আটকাচ্ছ কেন? সমস্যা কি তোমার? আরে দেখ, ছাড়ো। তোমাকে কি বলছি আমি, কথা বুঝো না? আরে আমি তো সব বুঝতেছি, তুমিই তো বুঝতেছো না। আমি বিয়ে করছি না, আজকে আমাদের বাসর রাত, স্মরণীয় রাত। আর তা আমি এত কিছু জানি না। ছাড়ো। দেখ, এই শোনো, তোমাকে আমি কি বলছি, দেনমোহরের টাকা আগে আনবা, তারপর আমাকে ছুঁইতে আসবা, এর আগে না। মানে কি? মানে বুঝতেছো না? টাকা নিয়ে আসো, যাও আমার দেনমোহরের টাকাটা আগে নিয়ে আসো, তারপর আইসো। আমি দিব তো, তোমাকে এত আমি বলিনি যে দেড় টাকা দিব না, এটা পরে দিলেই তো হয়ে যায়। না, আমার এখনই দরকার। যাও তো এখান থেকে বের হও, যাও। আচ্ছা দিবনি যাও। উফ, দেখ, ছাড়ো। যত সব, তুমি যাবে এখান থেকে। এসব কি হচ্ছে? তুমি বুঝো না এসব কি হচ্ছে? আরে বাবা, আমি তো তোমাকে দেড় টাকা দিবই। তোমাকে যেহেতু বিয়ে করেছি, আমার যত সম্পত্তি আছে সব তো তোমারই। ঠিক আছে, আগে দিয়ে নাও না, তারপর আইসো। আচ্ছা দিবনি যাও। দেখো আমি কিন্তু ভালো ভালো বলছি। তোমাকে কি বলছি আমি, কথা বুঝো না? আমার দেনমোহরের টাকা আগে আনবা, তারপর আমাকে স্পর্শ করতে আসবা, বুঝছো? তার মানে তুমি আমাকে খাট থেকে ফেলে দিবা? হ্যাঁ, ফেলে দিব। ভালো করেছি, বেশ করেছি। ঠিক আছে, তোমার যেহেতু দেনমোহরের টাকাই লাগবে, আগে আমি তোমাকে দেনমোহরের টাকাই দিব, তারপর আমি তোমাকে স্পর্শ করব। যাও যাও। ওকে। বসে আছে, আসছে বাসর ঘর করতে, টাকার নামে খবর নাই। ওর সাহস হলো কিভাবে খাট থেকে আমাকে ফেলে দিল? সি, আজকে আমাদের বাসর রাত, এখন আমি দেড় টাকা কোথায় পাই? কি টাকা তোমার ডয়ারে আছে? আমার একটা বিল দেওয়ার কথা ছিল ক্লায়েন্টের কালকে। সমস্যা নেই, আজকে আমি ওকে দেড় টাকা পরিশোধ করে নিই। কালকে ঠিক আমি ওর কাছ থেকে টাকা আদায় করেছি, পরে আমি আমার ক্লায়েন্টের বিলটা দিয়ে দিব। সমস্যা নেই, বিলটা থাকে এখানে। তুই আমার খাট থেকে রাখাতে ভালো দিছিস। সারা ভালোবেসে বিয়ে করছি, আমি কি ভুল করলাম? তা থাকে, আর এটা তো ঋণ পরিশোধ করা মুসলমান হিসাবে আমার দায়িত্ব। আমি ওর টাকা ওকে বুঝিয়ে দিব, কালকে না হয় বা বুঝে শুনে নিয়ে নিব। এই নাও, এবার খুশি? অনেক খুশি। এটা আগে দিলাম না কেন? তাহলে কি তোমার সাথে আমি রাগ করতাম? স্বামী হিসাবে আমি তোমার ঋণ পরিশোধ করব, এটা স্বাভাবিক। কিন্তু এটা যে আজকেই পরিশোধ করতে হবে সেটা আমার জানা ছিল না। অসুবিধা নেই, এখন তো আর তোমার কোনো সমস্যা নেই। না না না, কিসের সমস্যা? মানুষের জীবনে তো বাসর ঘর একবারই আসে, আর আমি চাই এই দিনটাকে স্মরণীয় করে রাখতে। সবাই যেভাবে করে আমরা ওইভাবে করবো না, আমরা স্পেশাল ভাবে করবো। ওকে? সত্যি? তাহলে তো ভালোই হয়, আমাদের আজকের এই বাসরটা স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদেরকে এই গল্পটা আমরা শোনাতে পারবো, কি বলো? হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, কিভাবে শুরু করতে হবে তুমি সেটা বলে দাও। আচ্ছা, আমি তোমাকে হেল্প করি। হ্যাঁ, সব সময় তো স্বামীরাই সবকিছু আগে শুরু করে, আজকে না হয় আমি শুরু করবো। তোমার অনেক কষ্ট করতে হইব না, কোনো কষ্ট নাই। তুমি একটা কাজ করো, চোখটা বন্ধ করো না।
চোখ বন্ধ করবো? হ। আচ্ছা ঠিক আছে, এই যে আমি চোখ বন্ধ করেছি। এই যে এটা কিন্তু ভালো হচ্ছে না, তুমি কিন্তু আমাকে ধোকা দিচ্ছ, তুমি কিন্তু দেখতেছো। না না না, আমি কিছু দেখতেছি না, তুমি শুরু করো। আচ্ছা শুনো, তাহলে ফার্স্টে একটা কিস করি। হ্যাঁ না, তুমি কিন্তু দেখতেছো, সব দেখতেছো, আমি কিন্তু দেখছি। ধোকা দিবা না তো। আচ্ছা বুঝছি, এইভাবে না, তোমার চোখ আমি অন্য দিয়ে বানাবো। দেখো। আচ্ছা ঠিক আছে, যাও। আজকের বাসরটা যেহেতু একটু স্মরণীয় হবে, তাহলে আমি তোমার হাতে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আর আজকে দেখো অনেক মজা হইব, বুঝছো? দেখি ওদিক ঘোরো, ওদিক ঘোরো, ওদিক ঘোরো। একদম ধোকা দিবা না, বই না 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 না। ধোকা দিলে দেখো তোমার খবর আছে। ওকে ওকে। কি কিউট তুমি, ইস। আচ্ছা শুনো, কি বলছি, একই তাকাইবা না কিন্তু, আমি যে পর্যন্ত না বলবো, ঠিক আছে? আচ্ছা। তাকাইবা না কিন্তু। না তাকাবো না। আসতেছি, দাঁড়াও, আমি তাকাইবা না কিন্তু, তোমার জন্য একটা গিফট আছে। কই হইলো? আমার কিন্তু তর্স হয়েছে না। কি হলো? আরোহী, আরোহী, চালু করো চালু করো চালু করো চালু করো। হ্যালো, কি ব্যাপার? কারো শব্দ পাচ্ছি না। বউ, আরোহী, আরোহী, কি ব্যাপার? আমার ফোন আমার সাথে চিট করছে। বাবা, বাবা, নতুন গো, এত টাকা পয়সা নেয়া এত রাত্রে কই যায়? আমি তো বুঝতেছি না কি হয়েছে। একটা নতুন বউ এদিকে আসতে দেখছেন, হাতে অনেকগুলো টাকা আছে। হ্যাঁ ভাইয়া, এই কিছুক্ষণ আগে একটি নতুন বউ অনেকগুলো টাকা নিয়া এদিকে দৌড়ে পালাইছে। আমার বউয়ের সাথে বাইজা পড়ছিল তো। হ্যাঁ জানেন না, অনেকগুলো টাকা, সে টাকাগুলো না আমার হাতে আসতে যাও আসলো না, আর অমনি দৌড় দিল। আরে আল্লাহ, দিদি কি কয়? আমার বউ আমার সাথে চিট করে টাকা নিয়ে দৌড় দিছে। কি বলতেছেন ভাই, ভাই? ভাই, কি হয়েছে আপনার? বউ, এই লোকটার মনে হয় এটাই বাড়ি। চলো, ওনার আমরা বাড়িতে রেখে আসি। ঠিক আছে চলো। আসো। বাড়িতে কি কেউ আছে নাকি? বউ, হ্যাঁ আমি মনে হলে এই জায়গায় দাঁড়াই, তুমি দেখো তো বাসায় কেউ আছে কিনা। আচ্ছা ঠিক আছে। যাও। রুমে কেউ আছেন? একটু বাইরে আসেন। কি হয়েছে? একটু আসেন তো। রাফি, বাবা রাফি, দেখি কি হয়েছে? হ্যাঁ বাবা, তোর কি হয়েছে? তুই না বাসর করে গেলি, তুই এরকম করতেছিস কে? বাবা, আমার সব শেষ? আরে বাবা, তোর কি শেষ? কবি তো খুইলা বাসর করে তো আমার বউ তোর বউ কি হয়েছে? টাকা পয়সা মোবাইল নিয়ে পলায় গেছে। বাবা, আমার হ্যাঁ? বউ বন্ধ তুই। হাই হাই, কস কি? কিরম বউ বিয়ে করছ? তুই তো প্রেম করে বিয়ে করছ, তাহলে তো আমাকে কোনো কিছু করার নাই। আমি বুঝতে পারি নাই, অল্প কিছুদিনের প্রেম ছিল, দেখে পছন্দ হয়েছে, তাই তোমার জোর করছিল আমার বিয়ে করে দিও নি। বাবা, আমি বুঝতে পারি বাবা। এই দেখ, এর লেগে আমি না করছিলাম যে না যাই না না হই না, একটা মেয়ে বাড়িতে আনা ঠিক না। তুই তো আমার কথা শুনলি না। ওখানে দেখ কিরম লাগে। চাচা, তাহলে আপনি ওনার নিয়ে বাড়ির ভিতরে যান, আমরা তাহলে এখন আসি। আচ্ছা বাবা, তোমরা খুব উপকার করছো, যাও। আচ্ছা তাহলে আসি। আসসালামু আলাইকুম। বাবা, শোন, আর কান্নাকাটি করিস না। টাকা পয়সার উপর থাকছে, মোবাইলের উপর থাকছে, যাই তোর যে আমি ফিরা পাইছি, আমার টাকা পয়সা দরকার নেই। আমার জীবনে বহু টাকা পয়সা কামাইতে পারবো। চল।
আরে কি করতেছেন এগুলা? সবসময় তো স্বামীরাই সবকিছু আগে শুরু করে, আজকে না হয় আমি শুরু করবো। তোমার অনেক কষ্ট করতে হইব না, কোনো কষ্ট নাই। তুমি একটা কাজ করো, চোখটা বন্ধ করো না। আচ্ছা শুনো, তাহলে ফার্স্টে একটা কিস করি, হ্যাঁ? না তুমি কিন্তু দেখতেছো, সব দেখতেছো, আমি কিন্তু দেখছি। আচ্ছা দিবনি দাও। দেখো আমি কিন্তু ভালো ভালো বলছি। আর দেরি করতেছেন না, অনেক সময় তোমার জন্য নষ্ট করছি। আজকে যেহেতু আরে কি করতেছেন এগুলা? কে কি করতেছি তুমি বুঝো না? বাসর ঘরে স্বামী স্ত্রী যেটা করে সেইটা করো। কি সমস্যা কি তোমার? দেখেন এগুলো আমার ভালো লাগতেছে না। কি ব্যাপার, তুমি আজকে আমাকে আটকাচ্ছ কেন? সমস্যা কি তোমার? আরে দেখ ছাড়ো, তোমাকে কি বলছি আমি, কথা বুঝো না? আরে আমি তো সব বুঝতেছি, তুমিই তো বুঝতেছো না। আমি বিয়ে করছি না, আজকে আমাদের বাসর রাত, স্মরণীয় রাত। আর তা আমি এত কিছু জানি না। ছাড়ো, দেখ এই শোনো, তোমাকে আমি কি বলছি, দেনমোহরের টাকা আগে আনবা, তারপর আমাকে ছুঁইতে আসবা, এর আগে না। মানে কি? মানে বুঝতেছো না? টাকা নিয়ে আসো, যাও আমার দেনমোহরের টাকাটা আগে নিয়ে আসো, তারপর আইসো। আমি দিব তো, তোমাকে এত আমি বলিনি যে দেনমোহরের টাকা দিব না, এটা পরে দিলেই তো হয়ে যায়। না, আমার এখনই দরকার। যাও তো এখান থেকে বের হও, যাও। আচ্ছা দিবনি যাও। উফ, দেখ, ছাড়ো, যত সব। তুমি যাবে এখান থেকে? এসব কি হচ্ছে? তুমি বুঝো না এসব কি হচ্ছে? আরে বাবা, আমি তো তোমাকে দেনমোহরের টাকা দিবই। তোমাকে যেহেতু বিয়ে করেছি, আমার যত সম্পত্তি আছে সব তো তোমারই। ঠিক আছে, আগে দিয়ে নাও না, তারপর আইসো। আচ্ছা দিবনি যাও। দেখো আমি কিন্তু ভালো ভালো বলছি। তোমাকে কি বলছি আমি, কথা বুঝো না? আমার দেনমোহরের টাকা আগে আনবা, তারপর আমাকে স্পর্শ করতে আসবা, বুঝছো? তার মানে তুমি আমাকে খাট থেকে ফেলে দিবা? হ্যাঁ ফেলে দিব, ভালো করেছি, বেশ করেছি। ঠিক আছে, তোমার যেহেতু দেনমোহরের টাকাই লাগবে, আগে আমি তোমাকে দেনমোহরের টাকাই দিব, তারপর আমি তোমাকে স্পর্শ করব। যাও যাও, ওকে। বসে আছে, আসছে বাসর ঘর করতে, টাকার নামে খবর নাই। ওর সাহস হলো কিভাবে? খাট থেকে আমাকে ফেলে দিল। সি, আজকে আমাদের বাসর রাত, এখন আমি দেনমোহর টাকা কোথায় পাই? কি টাকা তোমার দয়ারই আছে? আমার একটা বিল দেওয়ার কথা ছিল ক্লায়েন্টের কালকে। সমস্যা নেই, আজকে আমি ওকে দেনমোহর টাকা পরিশোধ করে নিই। কালকে ঠিক আমি ওর কাছ থেকে টাকা আদায় করেছিলাম, পরে আমি আমার ক্লায়েন্টের বিলটা দিয়ে দিব। সমস্যা নেই, বিলটা থাকে কেন? তুই আমার খাট থেকে রাখাতে ভালো দিছিস। সারা ভালোবেসে বিয়ে করছি, আমি কি ভুল করলাম? তা থাকে, আর এটা তো ঋণ পরিশোধ করা মুসলমান হিসাবে আমার দায়িত্ব। আমি ওর টাকা ওকে বুঝিয়ে দিব, কালকে না হয় বা বুঝে শুনে নিয়ে নিব। এই নাও, এবার খুশি? অনেক খুশি। এটা আগে দিলা না কেন? তাহলে কি তোমার সাথে আমি রাগ করতাম? স্বামী হিসাবে আমি তোমার ঋণ পরিশোধ করব, এটা স্বাভাবিক, কিন্তু এটা যে আজকেই পরিশোধ করতে হবে সেটা আমার জানা ছিল না। অসুবিধা নেই, এখন তো আর তোমার কোনো সমস্যা নেই। না না না, কিসের সমস্যা? মানুষের জীবনে তো বাসর ঘর একবারই আসে, আর আমি চাই এই দিনটাকে স্মরণীয় করে রাখতে। সবাই যেভাবে করে আমরা ওইভাবে করবো না, আমরা স্পেশাল ভাবে করবো। ওকে? সত্যি? তাহলে তো ভালোই হয়, আমাদের আজকের এই বাসরটা স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদেরকে এই গল্পটা আমরা শোনাতে পারবো, কি বলো? হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, কিভাবে শুরু করতে হবে তুমি সেটা বলে দাও। আচ্ছা আমি তোমাকে হেল্প করি, হ্যাঁ? সব সময় তো স্বামীরাই সবকিছু আগে শুরু করে, আজকে না হয় আমি শুরু করবো। তোমার অনেক কষ্ট করতে হইব না, কোনো কষ্ট নাই। তুমি একটা কাজ করো, চোখটা বন্ধ করো না।
চোখ বন্ধ করবো? হ। আচ্ছা ঠিক আছে, এই যে আমি চোখ বন্ধ করেছি। এই যে এটা কিন্তু ভালো হচ্ছে না, তুমি কিন্তু আমাকে ধোকা দিচ্ছ, তুমি কিন্তু দেখতেছো। না না না, আমি কিছু দেখতেছি না, তুমি শুরু করো। আচ্ছা শুনো, তাহলে ফার্স্টে একটা কিস করি, হ্যাঁ? না তুমি কিন্তু দেখতেছো, সব দেখতেছো, আমি কিন্তু দেখছি। ধোকা দিবা না তো? আচ্ছা বুঝছি, এইভাবে না, তোমার চোখ আমি অন্য দিয়ে বানাবো। দেখো। আচ্ছা ঠিক আছে, যাও। আজকের বাসরটা যেহেতু একটু স্মরণীয় হবে, তাহলে আমি তোমার হাতে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আর আজকে দেখো অনেক মজা হইব, বুঝছো? ঠিক আছে, ঘুরো ঘুরো ঘুরো, একদম ধোকা দিবা না, বই না 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 না। ধোকা দিলে দেখো তোমার খবর আছে। ওকে ওকে। কি কিউট তুমি, ইস। আচ্ছা শুনো, কি বলছি, একই তাকাইবে না কিন্তু, আমি যে পর্যন্ত না বলবো, ঠিক আছে? আচ্ছা। তাকাইবে না কিন্তু। না তাকাবো না। আসতেছি, দাঁড়াও, আমি তাকাইবে না কিন্তু, তোমার জন্য একটা গিফট আছে। কই হইল? আমার কিন্তু তর্স হয়েছে না। কি হলো? আরোহী, আরোহী, চালু করো চালু করো চালু করো চালু করো। হ্যালো, কি ব্যাপার? কারো শব্দ পাচ্ছি না। বউ, আরোহী, আরোহী, কি ব্যাপার? আমার ফোন নিশ্চয় আমার সাথে চিট করছে। বাবা, বাবা, নতুন গো, এত টাকা পয়সা নেয়া এত রাত্রে কই যায়? আমিও তো বুঝতেছি না কি হয়েছে। একটা নতুন বউ এদিকে আসতে দেখছেন, হাতে অনেকগুলো টাকা আছে। হ্যাঁ ভাইয়া, এই কিছুক্ষণ আগে একটি নতুন বউ অনেকগুলো টাকা নিয়া এদিকে দৌড়ে পালাইছে। আমার বউয়ের সাথে বাইজা পড়ছিল তো। হ, জানেন না, অনেকগুলো টাকা, সে টাকাগুলো না আমার হাতে আসতে যাও আসলো না, আর অমনি দৌড় দিল। আরে আল্লাহ, দিনে কি কয়, আমার বউ আমার সাথে চিট করে টাকা নিয়ে দৌড়েছে। ভাই, 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 কি হয়েছে আপনার? বউ, এই লোকটার মনে হয় এটাই বাড়ি। চলো ওনার আমরা বাড়িতে রেখে আসি। ঠিক আছে, চলো। আসো। বাড়িতে কি কেউ আছে নাকি? বউ, হ্যাঁ, আমি মনে হলে এই জায়গায় দাঁড়াই, তুমি দেখো তো বাসায় কেউ আছে কিনা। আচ্ছা ঠিক আছে। যাও। রুমে কেউ আছেন? একটু বাইরে আসেন। কি হয়েছে? একটু আসেন তো। রাফি, বাবা রাফি, দেখি কি হয়েছে? হ্যাঁ বাবা, তোর কি হয়েছে? তুই না বাসর করে গেলি, তুই এরকম করতেছিস কে? বাবা, আমার সব শেষ? আরে বাবা, তোর কি শেষ? কবি তো খুইলা বাসর করে তো আমার বউ তোর বউ কি হয়েছে? টাকা পয়সা মোবাইল নিয়ে পলায় গেছে। বাবা, আমার হ্যাঁ? বউ বন্ধ তুইয়া। হাই হাই, কস কি? কিরম বউ বিয়ে করছ? তুই তো প্রেম করে বিয়ে করছ, তাহলে তো আমাকে কোনো কিছু করার নাই। আমি বুঝতে পারি নাই গে। অল্প কিছুদিনের প্রেম ছিল, দেখে পছন্দ হয়েছে, তাই তোমার জোর করছিল আমার বিয়ে করাই দিবা নি। বাবা, আমি বুঝতে পারি নাই বাবা। এই দেখ, এর লেগে আমি না করছিলাম যে না যাই না না হই না, একটা মেয়ে বাড়িতে আনা ঠিক না। তুই তো আমার কথা শুনলি না। ওখানে দেখ কিরম লাগে। চাচা, তাহলে আপনি ওনার নিয়ে বাড়ির ভিতরে যান, আমরা তাহলে এখন আসি। আচ্ছা বাবা, তোমরা খুব উপকার করছো, যাও। আচ্ছা তাহলে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। বাবা, শোন, আর কান্নাকাটি করিস না। টাকা পয়সার উপর থাকছে, মোবাইলের উপর থাকছে, যাই তোর যে আমি ফিরা পাইছি, আমার টাকা পয়সা দরকার নেই। আমার জীবনে বহু টাকা পয়সা কামাইতে পারবো। চল।